আজকের ক্লাসে আমরা বোটানি চ্যাপ্টার 6 এবং 7 টোটালটা দেখার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো যেহেতু আমাদের পরীক্ষার বেশি খুব একটা সময় নেই। আশা করি এই চ্যাপ্টারে কেউ কিছুই পড়ো নাই, ওই অনুযায়ী আমরা সামনে আগাবো। তো চ্যাপ্টার 5 থেকে সবার শুরুতে যতটুকু বলে অতটুকু আগে পড়বা, আর অনেক পড়ার কিছু আছে বাট এতটুকু আগে পড়বো। সবার শুরুতে তোমার শৈবালের গঠনের ব্যাখ্যা আঁকতে বলে, বা তোমাকে উদ্দীপকে এমন দিবে যে সবুজি পাইরিনয়েড আছে এবং হোল্ডফাস্ট আছে, এরকম একটার ছবি আঁকো বা এ জীবের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে তোমার দেখেই প্রথমে বুঝতে হবে যে স্বভোজী এটা হচ্ছে শৈবাল, আর ছত্রাক স্বভোজী না। ছত্রাক শোষণের মাধ্যমে খাবার নেয়। তো শৈবাল এর মধ্যে আমরা জানি ক্লোরোফিল থাকে এবং অন্যান্য রঞ্জক পদার্থ থাকে। শৈবালের গঠনটা এমন, উলুথ্রিক্সের গঠন। তো শৈবালের মধ্যে আমরা উলুথ্রিক্স নিয়ে পড়াশোনা করি। উলুথ্রিক্স থাকে এরকম সুতার মতো একটা গঠন, এবং সুন্দর করে মাঝখানে এরকম কিছু ভাগ ভাগ করে দিব, এবং এই জায়গাতে কোনো ভাগ দিবা না, লাস্টের এই যে এই পয়েন্টে লাস্টের টুকুতে, এটাকে বলবো হোল্ড ফাস্ট। এবং এখানে থাকে ক্লোরোপ্লাস্ট দিব এবং কোষপ্রাচীর তো থাকবেই, এবং নিউক্লিয়াস দিয়ে দিব। তো তুমি এইভাবে একটা সুন্দর একটা ছবি আঁকবা প্রথমে, তারপরে কি ব্যাখ্যা লিখবো, ব্যাখ্যার মধ্যে তুমি বলবা যে সূত্রাকার গঠন। তারপর তুমি ব্যাখ্যার মধ্যে লিখবা ফিলামেন্টাস, সূত্রাকার গঠন ফিলামেন্টাস। গোড়ার দিকে বিশেষ ধরনের কোষ থাকে যেটাকে বলা হয় হোল্ডফাস্ট। হোল্ডফাস্ট লম্বা আকৃতির হয়, বর্ণহীন এবং নিচের দিকে ক্রমশ সরু। তারপর হোল্ডফাস্ট ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস অনুপস্থিত। হ্যাঁ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই যে হোল্ডফাস্টের মধ্যে ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস অনুপস্থিত, ওই যে উপরে হোল্ডফাস্টের ভিতরে কিন্তু ফাঁকা ছিল ওই অনুযায়ী। তারপর ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে হোল্ডফাস্ট বর্ণহীন হয়, ভালো কথা। তারপর বেল্টের মতো ক্লোরোপ্লাস্ট থাকে, এবং এটাকে আরেক নাম হচ্ছে ফিতা বা গাডেল আকৃতির ক্লোরোপ্লাস্ট। তো উলুথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট কেমন এমসিকিউতে পাবো, তুমি বলবো যে ফিতা বা গাডেল আকৃতির থাকে। তারপর পাইরিনয়েড থাকে, তুমি বলবো যে পাইরিনয়েড আবার কি এবং কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টে থাকে। পাইরিনয়েড হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ। দেখো প দিয়ে পাইরিনয়েড, প দিয়ে হচ্ছে প্রোটিন, কিন্তু এটার বাইরে স্টার্চ এবং স্টার্চের, আচ্ছা, যা কার্বন সংযোজন করে এবং স্টার্চ তৈরি করে জমা রাখে। তো তুমি কিছু না মনে রাখলে তুমি বলবো যে পাইরিনয়েড একটি প্রোটিন জাতীয় পদার্থ যার মধ্যে স্টার্চও থাকে। এভাবে এই লাইন দেওয়া, তো আমরা এত গবেষণার দরকার নেই। তারপর একটা দুইটা লাইন এখান থেকে পড়ে পড়ে সামনে আগাবো। তারপরে চলে আসি, অনেকে ভাবতেছে ভাই এগুলা কি হিবিজিবি কথা, এগুলা সুতার মতো জিনিসগুলো পড়ে কি হবে। পড়ে তোমার পরীক্ষায় ভাই কমন আসবে, একটা এমসি মানে একটা এমসিকিউ অথবা একটা সিকি কমন আসবে। পরীক্ষার চিন্তা করো, ওই এই ডিবেট আমরা পড়ে যাবো নি, এগুলা পড়ে কি হবে ওটা পরের চিন্তা। ওটা মেডিকেল অ্যাডমিশনের পরে আমি চিন্তা মানে আমরা কথা বলবো নি এগুলা পড়ে কি লাভ। মেডিকেল অ্যাডমিশনে অথবা আমাদের ইয়েতে বোর্ড পরীক্ষায় ভালো করে আগে পরীক্ষাটা দিয়ে শেষ করি, তাই না? তো মন খারাপ করার কিছু নেই, আসলে তোমার জায়গায় থাকলে আমারও এরকম অবস্থা হইতো যে ভাই এগুলা কি পড়তেছে আজ এটা জিনিস, কই এআই এর যুগ আর আমি কই পড়তেছি সূত্রাকার উলুথ্রিক্স। তো উলুথ্রিক্সের যৌন জনন আসে, আবার বলে যে ভাই উলুথ্রিক্সের জননও পড়া লাগে। কোন দশায় এইসব বললাম। তো উলুথ্রিক্সের ক্ষেত্রে জনন দায়িত্বে তোমরা নিজ দায়িত্বে পড়ে ফেলো, আমি কাহিনীটা বলে দিই কি হয় এখানে। তো এখানে গ্যামেটনজিয়াম থেকে কিছু ভেসিকল হয়ে গ্যামেটগুলো চলে আসে, দুই পাশ থেকে সেম কাহিনী হয়। তো গ্যামেটগুলাই যে এখানে আসার পরে জাইগোট গঠিত হয়, দুইটা গ্যামেট মিক্স হয়ে জাইগোট হয়, জাইগোটের হওয়ার পরে ফ্লাজেলা বাহী পুরু প্রাচীর গঠিত একটা জিনিস তৈরি হয়, সেখান থেকে 4 নিউক্লিয়ার যুক্ত অবস্থা। তারপরে জুসপোরাঞ্জিয়াম তৈরি হয়, সেখান থেকে জুসপোর তৈরি হয়। তো জুসপোর মানে কি মনে আছে? ফ্লাজেলা যুক্ত স্পোরকে বলা হয় জুসপোর। এই যে ফ্লাজেলা হচ্ছে এই যে মাথার মধ্যে এরকম অ্যান্টিনার মতো জিনিসগুলো। তারপরে জুসপোর থেকে আবার উলুথ্রিক্স তৈরি হয়। আচ্ছা, জুসপোর থেকে আরো অনেক কিছু হয়, এটা আমার কি নিজেরই খেয়াল নাই। তো তুমি এই ছবিটা পড়ে যাবা, দেখে যাবা, পরীক্ষাটা কিন্তু আসতে পারে শৈবাল ছত্রাক চ্যাপ্টার থেকে। আর আমি ওগুলা কিন্তু বলতেছি না যেগুলা মানে ভাই সবই বলতেছেন এগুলো আসতে পারে ওগুলোও আসতে পারে, এমন না। মানে এটাই সর্বনিম্ন মিনিমাম পড়া। এই মিনিমাম পড়াটুকুই আমি দেখাচ্ছি। তোমার কি মনে হয় আমি 20 মিনিটের ক্লাসের মধ্যে সব টপিক নিয়ে বসবো? তোমার কি মনে হয় আমার কি এত বোকা পাইছো? তারপর কি এগুলো, ও এটার বর্ণনা দাও, বর্ণনাটা তুমি নিজ দায়িত্বে পড়ে ফেলবা, আমার নিজেরও এত এত শক্তি নেই ভাই এগুলো বলার। তো তুমি পড়ে ফেললেই এই যে তোমার অবস্থা এমন হয়ে যাবে। শৈবাল ছত্রাক চ্যাপ্টার পড়ে ফেলছি, এই তো। তাহলে চলে আসি আমরা পরের, মশ ফার্ন। মশ হচ্ছে ব্রায়োফাইটা, ফার্ন হচ্ছে টেরিডোফাইটা। এখান থেকে কি, ও শিট, ছত্রাক তো বাকি। ছত্রাকের থেকে তো ওই যে ওইখানে হলো থ্রিক্স আর এখানে হচ্ছে অ্যাগারিকাস। তো ছত্রাক থেকে কি লিখবো আমরা, ব্যাঙের ছাতা রাখবো। আঁকার পরে উপরের অংশ হচ্ছে জন অংশ, আবার নিচের অংশ বললো না জনন, উপরে জনন, নিচে হচ্ছে দৈহিক অংশ। দৈহিক অংশের মধ্যে অনেক কিছু থাকে, মাইসিলিয়াম থাকে, হাইফা থাকে, এখানে আরো অনেক হিসাব নিকাশ আছে, বাট আপাতত ছবিটা শেখার চেষ্টা করি। তারপর এখানে তো কাণ্ডের মতো একটা জিনিস থাকে যেটা বলবো স্টাইপ। উপর অংশ হচ্ছে ফ্রুট বডি, ফ্রুট বডি মানে জনন অংশ, এই যে ফ্রুট বডি স্ট্রাইপ। স্ট্রাইপের পাশে এখানে থাকে অ্যানুলাস। তারপরে তুমি এই যে এখানে ছাতার যে অংশগুলো এখানে দেবা গিল, আর উপরের এই টোটাল ছাতাটারে দেবা হচ্ছে পাইলিয়াস। এখন ভাই আপনি যেভাবে বলতেছেন ভালো লাইনগুলা কি,
ভালো লাইনে চলে আসি তাহলে। ভালো লাইন মানে বইতে কিভাবে দেওয়া। তো তুমি বলবা যে ও এটা না, এই যে এখানে, সরি ঠিক। তো তুমি বলবা যে জন অংশকে বলে ফ্রুট বডি। ফ্রুট বডির মধ্যে কী কী থাকে? অনেক কিছুই থাকে, যে অনেক কিছুই থাকে। তুমি বলবা যে কাণ্ডের মতো থাকে স্টাইপ, যেটা বললাম এই যে এই কাণ্ডের মতো এই অংশটা। তারপর পাইলিয়াস যেন কি ছিল? তুমি বলবা যে উপরের দিকে ছাতার মতো অংশকে বলা হয় পাইলিয়াস। তরুণ অবস্থায় ওই পাইলিয়াসকে বলা হয় ভেলাম। এই লাইনটা পারলে দেখে নিও, না পারলে নেসেসারি না। তারপরে আরও কিছু কথা আছে, অ্যানুলাস কাকে বলা হয়, ল্যামিলা কাকে বলা হয়। তুমি যদি এই পয়েন্টগুলো মনে রাখতে পারো, স্টাইপ, অ্যানুলাস, ল্যামিলা, তাহলে অনেক বড় ব্যাপার। আসলেই তাহলে অনেক বড় ব্যাপার, দেখো মনে থাকে কিনা। তাহলে আমি কী কী বললাম এখান থেকে, তুমি আমি সামারিটা বলি। সামারিটা হচ্ছে তুমি বলবা যে দুইটা পার্ট আছে। প্রথমে তো ছবিটা শিখতে হবে, তারপরে তুমি বলবা দুইটা পার্ট আছে, জনন অংশ উপরে, দৈহিক অংশ নিচে। নিচে দৈহিক অংশের মধ্যে থাকে মাইসিলিয়াম, হাইফা। তারপর উপরের মধ্যে থাকে স্টাইপ, অ্যানুলাস, গিল, পাইলিয়াস। তুমি যদি মার্কিং মনেও না থাকে, তুমি এই যে স্টাইপের মার্কিংটা মনে রেখো। বাকি সবগুলো মার্কিং তুমি আন্দাজেও দিয়ে দিতে পারো। আন্দাজেও দিয়ে দিতে পারো আসলেই, মানে যদি না মনে থাকে, মনে থাকলে তো হলোই। অনেকে ভাববা যে ভাই এগুলা কি বলেন, একবার বলেন আন্দাজে দিবেন, মানে দিতে। আন্দাজে না, আমি প্রথমে বললাম কি, প্রথমে আগে তুমি শিখে যাবা, যদি না মনে থাকে তখন দিবা আন্দাজে। আচ্ছা তারপরে আসি, তখন কি তুমি ছাইরা দিবা? ছাইরা দিয়ে আসা যায়? সৃজনশীল প্রশ্ন। আচ্ছা, তো এগারিকাসের অর্থনৈতিক গুরুত্বে চলে আসি। তো এই অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। আসলেই এগারিকাসের এমন কিছু নাই যে ও ভালো করতে পারে না, ও সবই করে। দেখো তুমি কি কি বলবা, তুমি বলো যে খাদ্য হিসেবে খাওয়া যায়। এটা এমসিকিউতে আসে, কি কি খাবার হিসেবে খাওয়া যায়? তুমি বলবো যে এগারিকাস ক্যাম্পেস্ট্রিস আর এগারিকাস বিসপোরাস। এই যে এগারিকাস বিসপোরাস আর এগারিকাস ক্যাম্পেস্ট্রিস আর একটা নাম আছে নাই। তো কিভাবে খাবার হিসেবে খাওয়া যায়? তুমি বলবো যে স্যুপ বানায় খাওয়া যায়, সবজি হিসেবে খাওয়া যায়, অনেকভাবে খাওয়া যায়। তারপরে মৃত্তিকার পুষ্টি বৃদ্ধিতে কাজ করে। তারপরে বাণিজ্যিক কাজ করে, আমি যদি মাশরুমের চাষ করি তাহলে অনেক অনেক অর্থ পাবো। তারপর আরও লটস অফ কথাবার্তা, এগুলো আমাদের লাগবে না। তারপরে ওষুধের গুণাবলী সবই থাকে এগারিকাসের মধ্যে। দেখো আমাদের সব থেকে খারাপ ডিজিজ কি? তুমি একটু মনে মনে চিন্তা করো, ক্যান্সার, হার্টের অ্যাটাক মানে হার্ট রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। তিনটা খারাপ জিনিস তোমার কিন্তু মাথায় আসলো, মানে সব থেকে খারাপ রোগ কি? এই তিনটা রোগই ভালো করে এগারিকাস। কিভাবে? দেখো এই যে নিচে লেখা আছে। তো বিভিন্ন ধরনের গবেষণায় পাওয়া গেছে অ্যাগারিকাস ডায়াবেটিস কমাতে ভূমিকা রাখে, ক্যান্সার টিউমার প্রতিরোধ করে, উচ্চ রক্তচাপ হৃদরোগ নিয়ন্ত্রণ করে। এটা তো আর বাকি ছোটোখাটো সব রোগই নিয়ন্ত্রণ করে অ্যাগারিকাস। পেটের পীড়া থেকে শুরু করে সবই করে। তাহলে তুমি এটা একটু লিখে দিবা, এটার উপরে ফেলবা। পিডিএফ তো দিয়ে দিছি। পিডিএফ কোথায় আছে মনে আছে তো না? আমাদের টেলিগ্রাম গ্রুপে, ডেসক্রিপশন চেক করো, টেলিগ্রাম গ্রুপে পাবো। টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমাদের বোটানির এপিডিএফ, সাথে এমসিকিউ সাজেশন। এমসিকিউ সাজেশন আবার ভাইবো না যে ভাই ইনফিনিট লেভেলে দিয়ে দিছি, এরকম না। মাত্র 10-12 পেজের এমসিকিউ সাজেশন, 10-12 পেজের কখ সাজেশন, এবং আমাদের মেডিকেল এক্সাম বেছে রুটিন, এগুলাই দেওয়া। টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। তারপর একটা পরীক্ষাও চলতেছে বোটানির, মানে এই যে এইচএসসির পরীক্ষা। এত কিছু করতেছি কিন্তু তারপরেও তোমরা সাড়া দাও না। আচ্ছা সামনে আসি। সামনে পরে কোশ্চেন, ফার্নের প্রোথেলাস ব্যাখ্যা করো, বা টেরিসের প্রোথেলাস কেমন? তো টেরিসের প্রোথেলাস এই ছবিটা আমরা শিখে যাব। এখানে নিচে থেকে রাইজোয়েড, তারপর এখানে থেকে অ্যান্থেরিডিয়াম, এই জিনিসগুলো। তারপর এখানে আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম রিলেটেড টু ফিমেল, অ্যান্থেরিডিয়াম রিলেটেড টু মেল, মানে পুং আর এটা স্ত্রী। তারপর অগ্রজ খাজ। তো এইভাবে আমরা হৃৎপিণ্ডাকৃতির একটা ছবি আঁকবো, সেটার মধ্যে এই ছবিটা শিখে যাবো। এখন কোশ্চেন হচ্ছে এটা কি? তুমি বলবো যে এটা হচ্ছে ফার্নের প্রোথেলাস। প্রোথেলাসের বর্ণনা এখানে দেওয়া, যা যা বললাম এই বর্ণনা আকারে দেওয়া, তুমি একটু শিখে যাবে। এটা নাম্বারে আসে। তারপর যেটা বলতেছিলাম, আমাদের তাহলে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করব। আমরা কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য বেস্ট টিচার দিতে পারি, এবং আমাদের মেডিকেল এক্সাম ব্যাচ চলতেছে, ভার্সিটি এক্সাম ব্যাচও আছে। সামনে আসি। তারপর একটা কোশ্চেন থাকে যে সানফান্ড, এটা যৌনক্রম ব্যাখ্যা করো। যৌনক্রমটা আসলে খুবই হিবিজিবি একটা জিনিস। এই যে টেরিসের যৌনক্রম ব্যাখ্যা করো। টেরিসের যৌনক্রমের মধ্যে, যৌনক্রম বলতে তার জীবনচক্র ব্যাখ্যা করতে দেয়, আসে। এটা আসতেও পারে তোমাদের সময়। তো তুমি কি কি করবা, এটা যদি শিখোগে আমি বলে দিই যে কিভাবে কি লিখবা। বলবো যে প্রথমে গ্যামেটোগনি এবং স্পোরোগনি, না, গ্যামেটোস গ্যামেটোফাইটিক জোন এবং একটা স্পোরোফাইটিক জোন, দুই ভাগে ভাগ করবা। এখানে স্পোরোফাইটিক জোনের পরিমাণ বেশি হবে, গ্যামেটোফাইটিক জোনের পরিমাণ কম থাকবে। গ্যামেটোফাইটিক জোনের মধ্যে দেখবে যে সব হচ্ছে এন, হ্যাপ্লয়েড, আর এখানে হচ্ছে সব হচ্ছে 2n, ডিপ্লয়েড। তারপর আমি পয়েন্টগুলো পড়ে যাব। কেউ যদি ছবি না দিতে পারো সমস্যা নেই, তুমি খালি কথাগুলো লিখে লিখে যাবো। যেমন প্রথমে স্পোর টেট্রাট, স্পোর,
তারপরে স্পোরঙ্কুল উদ্গমন হয়ে প্রোথেলাস হয়। ওই যে একটু আগে যে ছবিটা দেখলাম আমরা, এই প্রোথেলাসের ছবি দেখলাম, স্পোর থেকে প্রোথেলাস, প্রোথেলাস থেকে ওই যে মনে আছে আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম, এই যে এখান থেকে আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম দুটো বের করলাম। তুমি যে ছবি আঁকতে পারো সমস্যা নেই, ছবি আঁকার দরকার নেই, তুমি খালি পয়েন্ট লাগবে যে আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম, তাহলে টিচার খুশি হয়ে যাবে। তারপর এখান থেকে সি আর এখান থেকে পু, হ্যাঁ, তারপরে দুইটা মিলে যৌন জনন। যৌন জননের পরে কি এন থাকে না 2n হয়ে যায়? তোমরা বলছো ভাই 2n হয়ে যায়, 2n হলে কি এটা গ্যামেটো সাইটে থাকবে নাকি স্পোরোফাইটিক যৌনুর সাইটে থাকবে? তুমি বলবা যে নিচে হয়ে যাবে, মানে নিচে চলে যাবে। এই যে দেখো এই টান দিয়ে আমরা যে টানটা দিছিলাম এই টানের নিচে চলে আসলো, তাহলে তুমি বলবে যে জাইগোট হবে। জাইগোটের পর এগুলো ছবি আঁকার দরকার নেই, তুমি বলবো যে নতুন স্পোরোফাইটিক গঠন হবে, তারপর একটা ছোট একটা উদ্ভিদ হবে, ছোট উদ্ভিদ থেকে আবার সোরাস আসবে, এই সোরাস থেকে স্পোরাঞ্জিয়াম আসবে, স্পোরাঞ্জিয়াম সোরাস এগুলো সবই 2n, তারপর তৈরি করবে বাকি জিনিসগুলো। তাহলে এই ছবিটা একটু শিখে যাও, তাহলে একটু ভালো প্রিপারেশন হবে। এখন একটা লাস্টেড কোশ্চেন থাকে যে ভাই এই যে চ্যাপ্টার 6 মশ আর ফার্ন, ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এটার মধ্যে পার্থক্যটা কি আসলে? অনেকে আমরা এটাই জানি না, এত কিছু বলতেছি, ওই পার্থক্যতে চলে যাই। মশ আর ফার্নের বেসিক পার্থক্য হচ্ছে, মানে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার বেসিক পার্থক্য হচ্ছে এরা হচ্ছে স্পোরোফাইটিক। একটু আগে যেটা দেখলাম এখানে স্পোরোফাইটিক দশের পরিমাণ বেশি, বাট অপরপক্ষে যেটা আগের ধাপটা রিক্সিয়া বা ব্রায়োফাইটা এটা হচ্ছে গ্যামেটোফাইটিক। তারপর মেইন কথা হচ্ছে আমাদের যে চ্যাপ্টার 5 আছে শৈবাল, ছত্রাক, লাইকেন, তারপরে চ্যাপ্টার 6 ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এই ব্রায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে একটা টান আছে, মানে একটা ভাগ আছে। ভাগ হচ্ছে ব্রায়োফাইটার মধ্যে কোনো ধরনের ভাস্কুলার টিস্যু সিস্টেম নাই, আর এদের মধ্যে ভাস্কুলার টিস্যু সিস্টেম আছে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা মনে রেখে যাব। আবারও বলি, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 এর মধ্যে যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, টেরিডোফাইটা কিন্তু টেরিস পি দিয়ে লেখে, পি টি দিয়ে। তো এখানে একটা ভাগ আছে, ভাগ মানে এর আগ পর্যন্ত যে জিনিসগুলো এদের মধ্যে কোনো ধরনের ভাস্কুলার টিস্যুতন্ত্র নাই। আর এদের মধ্যে এই ডান পাশে যা যা পাবা, অর্থাৎ নগ্নবীজ আবৃতবীজে চ্যাপ্টার 7 সামনে যা যা পাবো সব বলবো যে ভাস্কুলার টিস্যুতন্ত্র আছে। তারপর এদের শুক্রাণু হচ্ছে দ্বি ফ্লাজেলাযুক্ত, এটাও দেখবে এমসিকিউতে পাবো। আর এদের শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলাযুক্ত। মোটামুটি যা যা বললাম এই কয়েকটা কথা আগে মনে রাখবো, পরের কথা পরে। এই তো চ্যাপ্টার 5 এবং 6 থেকে তুমি যদি ঠিক এই কয়টা জিনিস দেখো, তাহলে আমার মনে হয় এর বাইরে আর কিন্তু দেখার কিছু টাইম থাকবে না। তাহলে তুমি চ্যাপ্টার 5 শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে কোনো স্ট্রেস নেওয়ার দরকার নেই, তুমি জাস্ট ভাইবিংয়ে থাকবো। আশা করি একটু হলেও বুঝতে পারছি, না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, জাস্ট পিডিএফটা দেখে ছবিগুলো এঁকে যাব, একটু একটু দেখে যাব, যেন পরীক্ষার আগে আমি কিছু মুখস্থ করে যাই, পরীক্ষার মধ্যে যেন আমি আউটপুটটা দিতে পারি। তারপরে তুমি ভুলে যাও, সমস্যা নেই, তারপরে তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য পরে পড়ো, বাট আপাতত পরীক্ষায় যেন আউটপুটটা দিতে পারো। তাহলে এই একটা দিন একটু ভালো মতো পড়ে যাই, তাহলে একটা বেস্ট প্রিপারেশন হবে। পরের ক্লাসে দেখা হবে আবার। ধন্যবাদ সবাইকে।